নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনেছি। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, নবীজি বলছে, আমার উম্মতেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দৈনিক দিন একবার নয় দুইবার নয়, নবীজি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে দৈনিক দিন 70 বারের চেয়েও তওবা এবং ইস্তেগফার আমি আল্লাহ তাআলার কাছে করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সামনের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, ওই নবী যদি আল্লাহ তাআলার কাছে দৈনিক দিন 70 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আর আমার আপনার জীবনে কোনো গুনার কোনো শেষ নাই। আমার সকালটা শুরু হয় গুনাহ দিয়ে, রাত্র শেষ হয় গুনাহ দিয়ে। আল্লাহর নবী যদি এতবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তেগফার করতে পারে, এবার চিন্তা করেন আমার আপনার দৈনিক দিন কতবার আল্লাহ তাআলার কাছে তওবা করার দরকার ছিল, ঠিক কিনা বলেন? চাই সে জান্নাতের বাগানে বসে আমরা খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দেন, খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, একেবারেই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করব। এই জন্য আর ভূমিকা লম্বা না করে ডাইরেক্ট আমরা আলোচনার মধ্যে চলে যাই। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো তওবার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। আমি আমার জীবনে কারো 40 বছর, কারো 100 বছর, কারো এর থেকে কম বেশি হয়েছে। আমার সেই জিন্দিগির ভিতরে, হায়াতের ভিতরে আমি যেই সমস্ত গুনাহগুলো করেছি, অপরাধ করেছি, অপরাধগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে আমরা ক্ষমা চাইব, কিভাবে আমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করাইতে পারবো, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে তওবা করলে আল্লাহ বান্দার তামাম গুনাহগুলোকে মাফ করে দেয়, তওবার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যাদের জীবনে গুনাহ নাই, এমন কোনো মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে। একমাত্র নবীরা ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, কোনো না কোনোভাবে আমাদের গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়। কেউ হারাম খেয়ে গুনাহ করি, কেউ সুদ খেয়ে গুনাহ করি, কেউ জবানের মাধ্যমে গুনাহ করি, কেউ মিথ্যা বলে গুনাহ করি। কোনো না কোনোভাবে আমাদের অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়। সে অন্যায়গুলো, সে অপরাধগুলো আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ভিতর 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। এর ভিতরে কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার ক্ষেত্রে আমার ভুল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু। তোমরা যদি তোমাদের গুনার কথাকে স্মরণ করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দয়াবান হওয়ার কারণে তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা যত বড় গুনাহ করুক, বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, বান্দার গুনাহটা যদি সাগরের সমুদ্রের পানি পরিমাণ হয়ে যায়, আল্লাহ বলে, বান্দারে, এর পরেও তোমরা আমি আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হও না। তোমরা যদি তোমাদের গুনার কথাগুলোকে স্মরণ করে
আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে দুনিয়ার বান্দা, তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তোমার গুনাহটা যদি সাগরের সমুদ্র পরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তোমার গুনার কথাকে স্মরণ করে গুনাহের উপর লজ্জিত হয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন দয়াবান হওয়ার কারণে তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সবচাইতে দয়ালু। আপনার মার চেয়ে, বাবার চেয়ে, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, সব চাইতে যিনি দয়ালু তিনি হচ্ছেন মহান আল্লাহ। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহ তাআলাকে ডাক দেই, আল্লাহ তাআলার কাছে যদি গুনাহের জন্য লজ্জিত হয়ে মহান মালিকের কাছে আমরা ডাক দেই, অবশ্যই আল্লাহ বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা সব সময় প্রস্তুত রয়েছে। কারণ আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 99টা নাম রয়েছে। যেই নামে ডাকবেন আল্লাহ সেই নামেই বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলে বান্দারে, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সুন্দর সুন্দর নামে তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাক দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের একটা নয়, দুইটা নয়, 99টা নাম রয়েছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما من أحصاها دخل الجنة। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 99টা নাম রয়েছে। পয়গম্বর বলেন, আমার যে উম্মত 99টা নাম মুখস্থ করবে, নবীজি বলছেন দাখলাল জান্নাহ, আমার সে উম্মত আল্লাহর তৈয়ারি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনি যদি আল্লাহ তাআলাকে ডাক দিই, আল্লাহ বান্দা ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, মানুষ যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলুন ফা ইন্নী করিব, আমি আল্লাহ তাআলা বান্দা নিকটবর্তী। আমার বান্দা যেই মুহূর্তে আমাকে ডাকে না কেন, সকাল হোক, সন্ধ্যা হোক, রাত্রে হোক, যেই সময় আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে, আল্লাহ বলেন বান্দা ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, রাত্রেবেলা এমপির দরজা বন্ধ হয়ে যায়, মেম্বারের দরজা বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায়,
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের দরজা সব সময় খোলা রয়েছে। আপনি যেই মুহূর্তে, যেই সময়টা, যেই ঘন্টায় আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিবেন, আমার আল্লাহ বলে বান্দারে তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সব সময় প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহের উপর লজ্জিত হয়ে যে আল্লাহ আমার চাইতে গুনাহগার পৃথিবীর জমিনে আর কেহ নাই, পৃথিবীতে আমার চাইতে অপরাধী আর কেহ নাই, আমি সব চাইতে অপরাধী। দুনিয়াতে আপনি যখন এই চিন্তা আপনার মধ্যে ঢুকাবেন, আমার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেহ নাই, আমি সব চাইতে গুনাহগার, এই কথা আপনি যদি স্বীকার করেন আমি সবচাইতে গুনাহগার, আমার জীবনে অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, এই কথার উপর লজ্জিত হয়ে যখন আপনি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবেন, আপনি যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগীর যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধগুলো আল্লাহ তাআলা তওবার কারণে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য হলো এমন, মানুষের কাছে চাইবেন তো মানুষ রাগ হয়ে যায়। সন্তান বাবার কাছে টাকা চাইলে একবার, দুইবার, তিনবার, একটা পর্যায়ে বাবা রাগ হয়ে যায়। আর আমার আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হলো চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ রাগ হয়। সুবহানাল্লাহ। রাত্রের অন্ধকারে পুলিশ, র্যাব, আর্মি অপরাধীদেরকে খুঁজে জেলখানায় বন্দী করার জন্য, আর আমার আল্লাহ রব্বুল আলামিন রাত্রেবেলা অপরাধীদেরকে খুঁজে তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সময় একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে এই তওবার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার ইমানদার, তুবু ইলাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার ইমানদার, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো। তোমাদের জীবন অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়া ইমানদার, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা ফিরে আসো, তওবা করো। কিভাবে তওবা করবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে, খাঁটি অন্তর দ্বারা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি খাঁটি দিলে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে, বান্দারে আশা করা যায় তোমার জীবনে অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, এই অন্যায়গুলো আমি আল্লাহ রব্বুল আলামিন মার্জনা করে দিব। শুধু তা না, ওয়াইদখিলাকুম জান্নাত। আল্লাহ বলেন, জীবনের অপরাধের প্রতি লজ্জিত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যারা আল্লাহর কাছে ফিরে আসে, যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ বলছে এরা হচ্ছে সফল মুমিন। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে দুনিয়ার ইমানদার, তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে তোমরা সফল কাম হবে। কারণ বান্দা যখন তওবা করে, এই তওবাটা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বলছেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ হচ্ছেন ওই মহান দয়ালু আল্লাহ, ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, যে বান্দার তওবা কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। কারণ আল্লাহ হচ্ছেন গাফিরিজ যামবি কাবিলিত তাওবি। আল্লাহ বান্দার গুনাহ ক্ষমাকারী,
তওবা কবুলকারী, বান্দার জিন্দেগীর গুনাহ মাফকারী হচ্ছেন মহান আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ প্রথম আকাশে আসেন, এসে বলতে থাকেন, তোমাদের মধ্যে কে আছো অপরাধী, তোমাদের মধ্যে কে আছো অপরাধ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, ফাআগফির লাহু, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু, তোমাদের মধ্যে কি আছো রিজিকের অভাব অনাটন, আমি আল্লাহ তাআলার কাছে রিজিকের অভাব অনাটনের জন্য মুক্ত হতে আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, ফাআরযুকুহু, আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, বলতে থাকেন, তোমাদের মধ্যে কি আছো অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করে দিব। সুবহানাল্লাহ। কারণ আমরা দিনের বেলাও গুনাহ করি, রাত্রের বেলাও করি, জাগ্রত অবস্থায় করি, ঘুমন্ত অবস্থায় করি, হাঁটা অবস্থায় করি, বসা অবস্থায় করি। আল্লাহ বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, তোমরা দিনের বেলাও গুনাহ করো, রাত্রের বেলাও গুনাহ করো, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ এটা আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আমার আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। মা তাকদ্দামাল্লাহু মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ বলে, হে নবী আমার, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার পিছনের সামনের জিন্দেগীর সব গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু ওই নবী আল্লাহ তাআলার কাছে দৈনিক দিন কতবার তওবা এবং ইস্তিগফার পড়তেন। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه أكثر من 70 مرة। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনেছি। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, নবীজি বলছে, আমার উম্মতেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দৈনিক দিন একবার নয়, দুইবার নয়, নবীজি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে দৈনিক দিন 70 বারের চেয়েও তওবা এবং ইস্তিগফার আমি আল্লাহ তাআলার কাছে করি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, সামনের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, ওই নবী যদি আল্লাহ তাআলার কাছে দৈনিক দিন 70 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, আর আমার আপনার জীবনে কোনো গুনার কোনো শেষ নাই। আমার সকালটা শুরু হয় গুনাহ দিয়ে, রাত্র শেষ হয় গুনাহ দিয়ে। আল্লাহর নবী যদি এতবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তিগফার করতে পারে, এবার চিন্তা করেন আমার আপনার দৈনিক দিন কতবার আল্লাহ তাআলার কাছে তওবা করার দরকার ছিল। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন, একদিন এই দুনিয়া থেকে আমরা চলে যাব, একদিন আমার মৃত্যু হবে, এই দুনিয়াতে আমি চিরকাল থাকবো না। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। সেই গুনাহ নিয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়াই, সেই দিন আমার অবস্থাটা কেমন হবে? সেই দিন আমার নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য একটু চিন্তা করেন, দিলটারে বুঝান। সকাল থেকে রাত পর্যন্ত যারা ব্যবসা করে হিসাব করে কয় টাকা লস হলো, কয় টাকা লাভ হলো, কিন্তু আমার দৈনিক দিনে আমলের হিসাব খুলতে হবে, খাতা খুলতে হবে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কয়টা গুনাহের কাজ করলাম,
সকাল থেকে রাত পর্যন্ত কয়টা গুনাহের কাজ করলাম। এই চিন্তা যখন আপনার মধ্যে আসবে, আপনার দ্বারা জীবনে কোনোদিন গুনাহের কাজ হবে। প্রিয় ভাইরা আমার, সময় একেবারেই সংক্ষিপ্ত সময়। আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন কি ফজিলত রয়েছে। আমি যদি আল্লাহর দিকে ফিরে আসি, আমি যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে লাভ আছে না নাই? এই লাভগুলোই আলোচনা করব এখন। প্রিয় ভাইরা আমার, মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়, নামাজ তার কাছে ভালো লাগে না, রমজানের রোজা তার কাছে ভালো লাগে না, পিতামাতার খেদমত তার কাছে ভালো লাগে না, হজ করতে তার কাছে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে তার কাছে ভালো লাগে না। কারণ তার অন্তরের মধ্যে গুনাহের কারণে মরিচিকা পড়ে গেছে, গুনাহের কারণে তার অন্তরের মধ্যে জং পড়ে গেছে। এই জন্য ভালো আমল তার কাছে ভালো লাগে না। দুনিয়ার মধ্যে আমরা যদি আমার শরীরের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, আমার জামার মধ্যে ময়লা লাগলে হুইল পাউডার দিয়ে পরিষ্কার করলে, হুইল পাউডার দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু গুনাহের কারণে আমার অন্তরের মধ্যে যে কালো দাগ পড়ে গেছে, এটার দূর করার উপায় কি? নবীজি বলছেন দূর করা দুইটা উপায়। কয়টা? সবাই বলেন না কয়টা উপায়? একটু জোরে বলেন না কয়টা উপায়? নবীজি বলছেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ইনিল মুমিনা, মুমিন বান্দা যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। মুমিন আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে যায়। নবীজি বলছেন অন্তরের কালো দাগগুলো দূর করার দুইটা উপায় নবীজি বলছেন। এক নাম্বার নবী বলেন ফাইন তাবা, মুমিন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, ওয়াস্তাগফার, এবং গুনাহের জন্য ইস্তিগফার পড়ে। আমার আপনার নবী বলেন, আমার কোনো উম্মত যদি গুনাহ করার পর তওবা এবং ইস্তিগফার পড়ে, সুকিলা কলবুহু, আমার আপনার নবী বলেন ইস্তিগফার এবং তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই মুমিন বান্দার অন্তরের কালো দাগগুলো আমার আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। দুই নাম্বার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, নবীজি বলছেন মানুষ যখন গুনাহ করে অন্তরের মধ্যে কালো কালো পড়ে যাওয়ার, এরকম ভাবে মরিচিকা পড়ে যায়, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালো দাগগুলো দূর করার উপায় কি? নবীজি বলছেন দুইটা উপায়। এক নাম্বার হলো নবীজি বলছেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত, নবীজি বলছেন হে আমার উম্মতরা, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। নবীজি বলছেন তুমি যখন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবে, তোমার দ্বারা গুনাহের কাজ হবে না। আর যার দ্বারা গুনাহের কাজ হবে না, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়বে না। প্রিয় ভাইরা আমার,
এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আপনার যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হবেন আর চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমার জানাজা পড়ার জন্য উপস্থিত হবে। এরপরে যদি আপনার মৃত্যুর কথা স্মরণ না হয়, তাহলে মৃত ব্যক্তিকে গোসল দিবেন আর চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমাকে গোসল দিবে। এরপরে যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে নামাবেন আর চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমাকে কবরের মধ্যে নামাবে। এভাবে যেভাবে হোক আপনি যখন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবেন, আপনার দ্বারা গুনাহের কাজ হবে না। আর 2 নাম্বার নবীজি বলছেন ওয়াতিলাওয়াতিল কুরআন। নবীজি বলছেন কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের কালো দাগগুলো আমার আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, এমন একজন মানুষ আসেনি যাদের জীবনে কোনো গুনাহ নাই? আসেননি এমন কেউ? হাত উঠায় দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কোনো গুনাহ হয় নাই? এমন একজন মানুষ হাত উঠাইতে পারবেন? পারবেন না। কারণ আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের অপরাধ হয়ে যায়, অন্যায় হয়ে যায়। এই জন্য আল্লাহকে বান্দাকে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। তোমার অপরাধ হয়েছে, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, আপনি যখন গুনাহ থেকে তওবা করবেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবেন, তো আল্লাহ তাআলা আপনাকে নিষ্পাপ মাসুম বানায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় কথার কথা কিছুক্ষণ পূর্বে একজন সন্তান দুনিয়াতে আগমন করছে, একজনের সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে। বুঝে থাকলে বলেন তো এই সন্তানের কোনো গুনাহ আছে? একটু জোরে বলেন না, সন্তানের গুনাহ আছে? সে নিষ্পাপ মাসুম, তার কোনো গুনাহ নাই। আমার আপনার নবী বলেন কেউ যদি তার গুনাহ থেকে তওবা করে আর আল্লাহর দিকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। নবী বলছেন কেউ যদি তার গুনাহ থেকে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, গুনাহ থেকে তওবা করে ফিরে আসে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়, তার অন্তরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, শুধু তা নয়, আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসবেন, আপনার জিন্দেগিতে যেই অপরাধগুলো হয়েছে, অন্যায়গুলো হয়েছে, অন্যায়গুলো তো আল্লাহ মাফ করেই দিবে, বরং আপনার জিন্দেগির ভিতরে যে অন্যায়গুলো হয়েছে, গুনাহগুলো হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমাদের অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায় হয়ে যাওয়ার পরে ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনার পরে গুনাহ হয়ে যাওয়ার পর যে লোকটা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করলো, আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসার কারণে, তোমার জিন্দেগীর অপরাধগুলোর উপরে লজ্জিত হয়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো তো আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করেই দিব, বরং তোমাদের জিন্দেগিতে অপরাধগুলো হয়েছে, এই অপরাধগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। বলুন তো এই কথাগুলো বানানো কথা না কোরআন হাদিসের কথা? এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের চাইতে, নবীজির হাদিসের চাইতে বড় কোনো দলিল এই পৃথিবীর জমিনে হতে পারে? প্রিয় ভাইরা আমার, আপনি যখন অজ্ঞতাবশত না বুঝে গুনাহ করে ফেলেছেন, বুঝতে পারেন নাই,
কিন্তু অন্যায় করার পরে আপনার স্মরণ হলো, আল্লাহ আমি তো মারাত্মক অপরাধ করেছি, আমি তো মারাত্মক অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কিন্তু যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। সুবহানাল্লাহর সাথে আল্লাহ কোনো দুশ্মনী আছে না আপনাদের? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যারা অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে গুনাহ করে জুলুম করেছে, আল্লাহ তাআলা যাকারুল্লাহ, এরপরে আল্লাহর কথা স্মরণ হলো, আমি তো গুনাহ কাজ করে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার জীবনে অপরাধ হয়ে যাওয়ার পর, অন্যায় হয়ে যাওয়ার পরে যখন তুমি আমাকে স্মরণ করো, আর স্মরণ করে যখন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয় তওবার মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, শুধু তা নয়, এই দুনিয়াতে যখন বৃষ্টি হয় না, সমাজের ভিতরে বৃষ্টি হয় না, আমরা বৃষ্টির জন্য নামাজ আদায় করি। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেছেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বান্দাকে গুনাহ মাফ করে দেয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে গুনাহ তো মাফ করেই দেয়, বরং মুষলধারে আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও আমার নবী, আপনি মানুষের মধ্যে এলান করে দেন, ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, কারণ আল্লাহ তাআলা বান্দাকে জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। কোন জায়গায় কয়েল আছে? কয়েলটা একটু দূরে, কয়েল আছে কোন জায়গাটা? কয়েল আছে, কয়েল একটু সরায় দাও তো, কয়েল একটু সরাও বাবা। একটু কয়েলটা সরাও। প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে রব্বুল আলামিন বৃষ্টি দেন। বৃষ্টি না হওয়ার কারণে ফসলাদি হয় না, জমিনের মধ্যে জমিন ফেটে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণ খুঁজে পাওয়া গেল না। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে নাফরমানি করতেছে, যতক্ষণ পর্যন্ত এই লোকটা এখানে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। আল্লাহ বলেন, মুসা রে, তুমি এই লোকটাকে বের করে দাও, তোমার দোয়া কবুল হয়ে যাবে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোক ফিট করে দিলেন এলান করে দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা নাফরমান বান্দা তুমি বের হয়ে যাও, তোমার কারণে দোয়া কবুল হয় না, তুমি বের হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, এই আওয়াজটা ওই লোকটার কানের মধ্যে পৌঁছে গেল। ওই লোকটা যখন শুনতে পেল যে আমি তো আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত নাফরমানি করতেছি, আমাকে বের হওয়ার জন্য বলতেছে,
এই লোকটা চিন্তা করলো, এখন যদি আমি বের হয়ে যাই মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে। এই লোকটা 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নাফরমানি করে। ওই লোকটা চিন্তা করলো, এখন যদি বের না হই তাহলে তো মানুষ মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিব। কিন্তু এই লোকটা 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা গুনাহ করতেছে, কিন্তু কারো সামনে আল্লাহ তাআলা অপমান করে না, লজ্জিত করে নাই। প্রিয় ভাইরা আমার, ওই লোকটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলো। রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করতেছি, কোনদিন তুমি আমাকে কারো সামনে অপমানিত করো না, লাঞ্ছিত করো না। রব্বুল আলামিন আজকের দিনে তুমি আমাকে অপমানিত করো না। ওই লোকটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে, আল্লাহ তাআলার কাছে তওবা করলে রব্বুল আলামিন আর জীবনে আমি অপরাধ করব না, অন্যায় করব না। রব্বুল আলামিন আজকে তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। প্রিয় ভাইরা আমার, এই লোকটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তওবাটা কবুল করেছেন। সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বল, রব্বুল আলামিন আপনি বললেন কি আর করলেন কি? আপনি বলছেন নাফরমান বান্দা বের না হলে দোয়া কবুল হবে না, কেউ বের হয় না, কিন্তু আপনি দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ বলে, মুসা রে, যে লোকটার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার কারণে আবার বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন ওই লোকটাকে আমি দেখতে চাই, যে লোকটার কারণে বৃষ্টি বন্ধ রেখেছেন, আবার এই লোকটার কারণে বৃষ্টি দিয়েছেন, আমি এই লোকটাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা পয়গম্বর, আমার সেই বান্দা 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে, আমি তার নাম কারো সামনে প্রকাশ করি না, এমনকি হাসরের ময়দানেও আমি আল্লাহ তার সেই অপরাধ অন্যায় কারো সামনে পেশ করব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল আমাদের জীবনে অপরাধ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। নবীজি বলছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম ভুলকারী হলো ওই লোকটা যে লোকটা গুনাহ করার পরে, যে লোকটা অপরাধ করার পরে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে তওবা করে। নবীজি বলছেন ওই লোকটা হলো সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যখনই অপরাধ হয়ে যাবে, যখনই অন্যায় হয়ে যাবে, আমাদের করণীয় হলো সাথে সাথে গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করা। কারণ তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়, শয়তান বেজার হয়, আল্লাহ খুশি হয়। ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ হাদিস বলেই আজকে আলোচনা শেষ করব। আল্লাহর নবী বলছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তিগফার করবে, হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তাকে 3টা মর্যাদা দিবেন। কয়টা মর্যাদা? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, ওই বান্দা যত সমস্যার মধ্যে পড়ুক না কেন, আল্লাহ তাআলা সমস্যাকে আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও মিন কুল্লি হাম্মিন ফারজা, বান্দা যত দুশ্চিন্তার মধ্যেই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন। 3 নাম্বার, ও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা বান্দাকে এমন স্থান থেকে রিজিকের ফয়সালা করে দিবে, লা ইয়াহতাসিব, বান্দা ধারণাও করতে পারবে না যে আল্লাহ তাআলা এত অল্পের ভিতরে আল্লাহ বান্দাকে রিজিকের ফয়সালা করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা হলো, যতক্ষণ আলোচনা করেছি বিষয়ের উপরে থাকার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন আমি এবং আপনাদের সকলকে যখনই গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবার মাধ্যমে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।